এখন আমরা এই ট্রান্সপোর্টেশন প্রবলেমটাকে ভ্যাম মেথডে সলভ করব। এটাকে ভ্যাম মেথডে সলভ করব। তাহলে প্রথম আমাদের কাজ হবে, দেখো এখানে 3টে আছে আমাদের অরিজিন আর 4টে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর ডিম্যান্ড আর ক্যাপাসিটি দেখো সমান 34, তার মানে একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে এটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে এই ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমকে সলভ করব কীভাবে? প্রথমে দেখো এই ঘরের ভেতরে মিনিমাম নাম্বার দুটোর বিয়োগফল বের করো। সব থেকে ছোটো হচ্ছে 10, তারপরে হচ্ছে 19, এদের বিয়োগফল হচ্ছে কত? 9। 9টাকে এখানে লেখো। এবার এখানে দেখো মিনিমাম দুটোর বিয়োগফল লেখো। সব থেকে ছোটো 30, তারপর হচ্ছে 40, এদের বিয়োগফল হচ্ছে 10। 10টাকে এখানে লেখো। তারপরে এই ঘরে সব থেকে মিনিমাম দুটোর বিয়োগফল বের করো। সব থেকে মিনিমাম হচ্ছে কত? 8, তারপর হচ্ছে 20, এদের বিয়োগফল হচ্ছে 12, এখানে লেখো। এবার এই কলামে সব থেকে মিনিমাম দুটোর বিয়োগফল এখানে লেখো। মিনিমাম হচ্ছে 19 আর 40, বিয়োগফল হচ্ছে 21, এখানে লিখে দিয়েছি। দেখো এখানে হচ্ছে 30 আর 8, এই দুটো মিনিমাম, এদের বিয়োগফল 22, এখানে লিখে দিয়েছি। এখানে দেখো সব থেকে ছোটো হচ্ছে 40, তারপরে হচ্ছে 50, বিয়োগফল 10, এখানে লিখেছি। সব থেকে ছোটো 10, আর তারপরে হচ্ছে 20, বিয়োগফল 10, এখানে লিখেছি। তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে কলামের মিনিমাম দুটো এলিমেন্টের বিয়োগফল এরকম ব্র্যাকেটে ব্র্যাকেটে লেখা, আর রোতে মিনিমাম এলিমেন্টগুলোর বিয়োগফল এই ব্র্যাকেটে লেখা। নেক্সট স্টেপে চলে আসো। এবার এই মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমামটা বের করো। দেখো এই মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কত? 22। তাহলে এই 22, এই 8টাকে আমাদের নিতে হবে। এবার দেখো আমাদের এই এই D2 এই দোকানের বা এই ডেস্টিনেশনের কত আছে চাহিদা? চাহিদা হচ্ছে আমাদের আছে 8 একক। আর আমাদের যোগান কত আছে? যোগান হচ্ছে আমাদের আছে 18 একক। তাহলে কোনো প্রবলেম নেই, এখানে আমরা 8 অ্যালোকেট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা 8 অ্যালোকেট করে দিলাম। তাহলে 8 এখানে অ্যালোকেট করে দিলে দেখো কি হচ্ছে, এখানে আমাদের এই শোরুমটার বা এই দোকানটার D2 দোকানটার কোনো চাহিদা থাকছে না, কারণ 8 একক চাহিদা ছিল, সেটুকু আমাদের চাহিদাটা আমরা পূরণ করে দিচ্ছি। আর এখানে দেখো এই O3 অরিজিনে আমাদের কি ছিল? 18 একক ছিল আমাদের যোগান। তার মধ্যে 8 একক এখানে দেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কতটা এখন যোগান? পড়ে থাকছে আমাদের 10 একক যোগান। আমাদের এখানে পড়ে থাকছে 10 একক যোগান, এখানে 10। আর যা ছিল, এটা 7 ছিল, 7 রেখে দিচ্ছি। এটা 9 ছিল, এখানে 9 রেখে দিচ্ছি। এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 7, এটা ক্রস, এটার এখন আর চাহিদা নেই। আর এখানে চাহিদা 5 ছিল, 5 রেখে দিচ্ছি। এবার খেয়াল করো আমাদের এখানে কি হয়েছে, এইখানে আমাদের আর চাহিদা নেই। 8 একক চাহিদা ছিল, দেওয়া হয়ে গেছে। তাহলে এই ঘরটাকে আমরা ব্লক করে দেবো। এই ঘরটাকে আমরা কি করব? এই ঘরটাকে ব্লক করে দেবো। তার কারণ হচ্ছে যে এই যে শোরুমটা বা এই যে দোকানটা বা এই ডেস্টিনেশনটা, এখানে এখন আর চাহিদা নেই। কেউ নিশ্চয়ই এখানে সমস্ত চাহিদা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য এখানে নিশ্চয়ই এখন খরিদ্দার আর আসবে না। সেই জন্য এই শোরুমটাকে খোলা রেখে কোনো লাভ নেই, সেই জন্য আমরা এটাকে ব্লক করে দেবো। এইটাকে এখন আমরা ব্লক করে দিচ্ছি। তাহলে আমরা এটাকে কি করেছি? ব্লক করে দিয়েছি। নেক্সট স্টেপ আমাদের সেম কাজ করতে হবে। আমাদের কি করতে হবে নেক্সট স্টেপে? দেখো এখানে মিনিমাম কত আছে? এই ঘরটা এখন ব্লক আছে, কালারিং করে দিয়েছি, এটা ব্লক আছে। এবার দেখো মিনিমাম কত আছে? মিনিমাম হচ্ছে 10, তারপরে মিনিমাম হচ্ছে 9। তাহলে বিয়োগফল কত হবে? 19, বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 9, এখানে 9 লিখে দাও। আগেরটা 9 ছিল, এটাও 9 আছে। এবার দেখো মিনিমাম কত আছে? মিনিমাম হচ্ছে 40, তারপরে হচ্ছে 60, তাহলে বিয়োগফল কত হবে? 20, তাহলে এখানে 20 লিখে দাও। এখানে দেখো মিনিমাম কত আছে? মিনিমাম আছে 20, তারপরে হচ্ছে কত আছে? 40, তাহলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 20, এখানে বিয়োগফলটা লিখে দাও। এবার এখানে দেখো মিনিমাম কত আছে? দেখো এখানে আগে যা ছিল তাই হবে, কারণ কোনো ঘর তো এখানে ব্লক হয়নি এই রোতে।
তাহলে আগে ছিল 21, এখানেও দেখো হিসাব করে 21ই হবে। এই যে 19 আর 40 বিয়োগফল 21, এখানেও দেখো আগে যে ছিল তাই হবে, হিসাব করার দরকার নেই, বা হিসাব করলেও করতে পারো। নেক্সট স্টেপে দেখো মিনিমাম কত ছিল, মিনিমাম হচ্ছে 10 আর 20, আগে ছিল দেখো 10, এখানেও তাই হবে 10। এবার সেম প্রসেস এই এই সংখ্যাগুলোর মধ্যে ম্যাক্সিমামটা আমরা দেখব, ম্যাক্সিমাম কত 21। এবার তাহলে আমাদের এই ঘরে অ্যালোকেশন করতে হবে। এবার এই ঘরে মিনিমাম দেখব, মিনিমাম কত 19। এবার চাহিদার যোগান দেখব, দেখো এই এই বরাবর চাহিদা কত আছে, চাহিদা আছে 5 একক, আর যোগান কত আছে, যোগান আছে 7 একক। তাহলে 5 একক চাহিদা নিশ্চয়ই পূরণ করতে পারবে, তাহলে এখানে 5 দিয়ে দিচ্ছি আমরা, এখানে আমরা 5 দিয়ে দিলাম। এবার দেখো এখানে 5 দেওয়ার পরে আমাদের এখানে চাহিদা কি হচ্ছে, চাহিদা আর এখানে থাকছে না, এটাকে ক্রস করে দিলাম। আর এখানে থাকছে কত একক চাহিদা, এখানে থাকছে আমাদের দেখো 5 ছিল, 5 এখানে দিলাম, তাহলে 7 একক চাহিদা থেকে 2 একক, তাহলে এখন কমে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2। এখানে থাকছে কত, 9 ছিল, 9 থাকছে, এখানে 10 ছিল, 10 থাকছে, এখানে 14 ছিল, 14 থাকছে, এখানে 7 ছিল, 7 থাকছে, এখানে ক্রস আগেই হয়ে গেছে, এখানে আর চাহিদা নেই, এখানে আর চাহিদা থাকছে না। এবার খেয়াল করো এই ঘরটা এখন ব্লক করে দিতে হবে, কারণ এই ঘরে আমাদের দেখো, বা এই যে তোমার শোরুমের চাহিদা ছিল 5 একক, চাহিদা ফুলফিল হয়ে গেছে নিশ্চয়ই। এখন এখানে আর কোনো, এইভাবে আমরা ভাবতে পারি যে এখানে আর কোনো কোনো দোকান, এখানে আর কোনো খরিদ্দার আসবে না, কেউ এখানে জিনিসপত্র কিনতে আসবে না, চাহিদা কমপ্লিট, সেই জন্য এই দোকানটা খোলা রেখে লাভ নেই, এটাকে আমরা কি করব, ব্লক করে দেবো। তাহলে এটা আমরা ব্লক করে দিই, তাহলে আমরা এই কলামটাকে ব্লক করে দিয়েছি। নেক্সট স্টেপে আবার আমরা করি, এখন এই দুটো ব্লক হয়ে গেছে, এবার এই দুটোর বিয়োগফল বের করি। বিয়োগফল কত হবে, 50 আর 40 দুটোই আছে, এদের বিয়োগফল করতে হবে। 50 আর 10 বিয়োগফল হচ্ছে 40, এখানে বিয়োগফল হচ্ছে 40 আর 60 বিয়োগফল হচ্ছে 20, এখানে 70 আর 20 বিয়োগফল হচ্ছে 50, এখানে একই থাকবে, এখানে হচ্ছে বিয়োগফল 10, বিয়োগফল 10। এবার এগুলোর মধ্যে ম্যাক্সিমাম দেখতে হবে, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে দেখো 50, তাহলে এই বরাবর এবার অ্যালোকেশন করতে হবে। এই বরাবর মিনিমাম কত আছে, মিনিমাম হচ্ছে 20, তাহলে এই ঘরে অ্যালোকেশন করতে হবে। তাহলে দেখো আমাদের চাহিদা কত আছে, চাহিদা হচ্ছে 14, যোগান কত আছে, যোগান হচ্ছে 10 একক, তাহলে 14 একক চাহিদা পূরণ করতে পারবে না, এখানে কত একক দিতে হবে, এখানে দিতে হবে 10 একক, এখানে দিতে হবে 10 একক। তাহলে নিশ্চয়ই বুঝলে যে যেহেতু 14 একক আমাদের এখানে আছে, 14 একক আছে যোগান, আর চাহিদা আছে, সরি 10 একক আছে যোগান, আর 14 একক আছে চাহিদা, তাহলে 10 একক চাহিদা পূরণ হবে, আর 4 একক চাহিদা তাহলে আমাদের এখনও থেকে যাচ্ছে। তাহলে এখানে কত হবে, 10 থেকে 14 বিয়োগ করলে হবে 4, এখানে হবে 7, এটা ক্রস করে দিচ্ছি, এখানে 9, এখানে 2। এবার দেখো আমাদের এই যে কারখানাটা বা এই অরিজিনটা, এখানের 10 একক ছিল ক্ষমতা, এর যোগান ক্ষমতা 10 একক ছিল, 10 একক পূরণ হয়ে গেছে, তাহলে এখন আর এই কারখানা খোলা রেখে লাভ নেই, এটাকে আমরা এখন এই ঘরটাকে আমরা এখন, এই দুটো ঘরকে আমরা এখন ব্লক করে দেবো, কারণ এখানে 10 একক চাহিদা ছিল, সেই চাহিদা, সরি 10 একক এখানে ক্যাপাসিটি ছিল যোগান দেওয়া, সেই যোগান দিয়ে ফেলেছে, এখন আর এখানে কোনো প্রোডাক্ট নেই, তাহলে এটাকে আমরা এখন বন্ধ করে দিই, এটাকে খোলা রেখে লাভ নেই, এই ঘরটাকে আমরা ব্লক করে দিই। এবার আবার সেম আমরা কাজ করি, বিয়োগফল বার করি, 50 আর 10 বিয়োগফল 40, এখানে বিয়োগফল কত হচ্ছে, দুটোর মধ্যে 20, এখানে বিয়োগফল কত হচ্ছে, এই বিয়োগফলটা চেঞ্জ হবে কারণ এই ঘরটা ব্লক হয়ে গেছে, বিয়োগফল কত হচ্ছে 10 আর 60-এর 50, আর এখানে বিয়োগফল কত হচ্ছে 50 আর 40-এর 10। এবার এই চারটের মধ্যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে দেখো এখানে 50, তাহলে এই বরাবর অ্যালোকেশন করব, এই বরাবর অ্যালোকেশন করব কোন ঘরে, মিনিমাম ঘরে, তাহলে মিনিমাম কত আছে, মিনিমাম হচ্ছে আছে 10, তাহলে এই ঘরে অ্যালোকেশন করব। এবার দেখো এখানে আমাদের চাহিদা কত আছে 4 একক, কিন্তু যোগান কত আছে 2 একক, তাহলে এখানে আমাদের 2 দিতে হবে। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে যেটা ছোট সেটা বসবে, আর যদি এটা বুঝে বসাতে হয় তাহলে এইভাবে মনে রাখবে যে আমাদের যোগান হচ্ছে
2 একক, চাহিদা হচ্ছে 4 একক, তাহলে চাহিদা পূর্ণ হবে করতে পারবে না, যেটুকু যোগান আছে সেটুকুই এখানে দিতে হবে, তাহলে এখানে 2 হবে। তাহলে আমরা এবার এই ঘরটাকে কি করব, ক্রস করে দেবো। এই ঘরটাকে আমরা ক্রস করে দিচ্ছি, কারণ এখানে 2 একক চাহিদা ছিল, চাহিদা এখন আর সরি এখানে 2 একক যোগান ছিল, যোগান আর এখন থাকছে না, 2 একক যোগান এখানে দেয়া হয়ে গেছে, 4 একক চাহিদার থেকে 2 একক চাহিদা পূর্ণ করেছে। এখানে 9 থেকে যাচ্ছে, এখানে 2 থাকছে, কারণ 4 ছিল, 2 আমরা এখানে দিয়েছি, পড়ে থাকছে 2, আর এখানে 7 থাকছে। তাহলে আমরা এবার এই ঘরটাকে ব্লক করে দেবো, এই ঘরটাকে, কারণ এখন এই O1 এই অরিজিনে আর কোনো প্রোডাক্ট নেই, সমস্ত প্রোডাক্ট এখানে আমরা দিয়ে দিয়েছি, তাহলে এই ঘরটাকে আমরা ব্লক করে দেবো। দেখো লাস্ট স্টেপে আমাদের এখন এখানে O2-তে আছে যোগান 9 একক, আর D3-তে আছে 7 একক চাহিদা, আর এখানে আছে 2 একক, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 7 দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট এখানে 2 দিয়ে দিচ্ছি। লাস্ট স্টেপে আমাদের আর বিয়োগ টিয়োগ কোনো কিছু করার দরকার নেই, 9 এখানে 7 আর 2 9, তাহলে এখানে 7 দিলাম, এখানে 9 দিলাম, ব্যাস আমাদের এই ফার্স্ট স্টেপ 1 কমপ্লিট হলো। এখন আমরা আগের ছকটাকে ফ্রেশ করে লিখে নিয়েছি। প্রথমে খেয়াল করতে হবে, দেখো আমাদের অ্যালোকেশন কটা হয়েছে, 1 2 3 4 5 6টা। এই ছয়টা আমাদের কি হতে হবে, m প্লাস n মাইনাস 1, m প্লাস n মাইনাস 1। দেখো এই যে রো 4টে, m n 3টে মাইনাস 1 সমান সমান 6, তাহলে অ্যালোকেশন সংখ্যা আর এই যে m প্লাস n মাইনাস 1, এই দুটো সংখ্যা সমান হতে হবে। এই দুটো সমান হলে আমরা সলিউশনটাকে বলবো নন ডিজেনারেট বেসিক ফিজিক্যাল সলিউশন। এবার আমরা সলিউশনটাকে লিখে ফেলি। দেখো আমাদের এখন সলিউশনটা ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন, এটা হচ্ছে এই এলিমেন্টটা, এই অ্যালোকেশনটা x11 পজিশনে আছে, x11 সমান 5, x14 সমান 4, x23 সমান সমান 7, x34 সমান সমান 2, x32 সমান সমান 8, x34 সমান সমান 10। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন। এবার আমাদের বার করতে হবে ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট হচ্ছে, দেখো এই যে 5 গুণ 19 যোগ 2 গুণ 10 যোগ 7 গুণ 40 যোগ 2 গুণ 60 যোগ 8 গুণ 8 10 গুণ 20 সমান সমান 779 ইউনিট। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কস্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এই কস্টটাকে আমরা ইনিশিয়াল কস্ট বলছি কেন? এটা আমরা তো বলছি না যে অপটিমাল কস্ট বা ন্যূনতম খরচা। এটাকে ইনিশিয়াল কস্ট বলার কারণ হচ্ছে আমাদের এই যে কস্টটা বেরিয়েছে 779 ইউনিট, এটা হচ্ছে প্রাথমিক খরচা। এর থেকেও কম কস্টে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। ট্রান্সপোর্টেশন প্রবলেমের মিনিমাম কস্ট কিন্তু এটা নয়, এর থেকেও কমে হতে পারে। এবার 779 ইউনিট এটাই যে মিনিমাম কস্ট, এই ইনিশিয়াল কস্টটাই যে মিনিমাম কস্ট না, এর থেকেও কম আসতে পারে ভ্যালু, সেটার জন্য আমাদের একটা টেস্ট করতে হবে। সেই টেস্টটাকে বলা হয় অপটিমালিটি টেস্ট। এখন আমরা অপটিমালিটি টেস্টে চলে আসি। এখন আমরা চলে আসছি অপটিমালিটি টেস্ট। অপটিমালিটি টেস্টের অর্থ আমাদের আগে যে কস্ট বেরিয়েছিল 779 ইউনিট, এইটাই কি সব থেকে কম, না এর থেকেও কম খরচায় আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো, বা প্রবলেমটার সলিউশন এর থেকেও কম আসবে, সেইটার জন্যে আমরা এখন অপটিমালিটি টেস্ট করব। তাহলে কি করব, আমরা অপটিমালিটি টেস্ট করব, করে দেখব যে 779 ইউনিটের কমে প্রবলেমটা সলভ করা যাবে কি যাবে না। দেখো অপটিমালিটি টেস্ট করার জন্য আমাদের এখানে ভিজে আর এখানে ইউআই নিতে হবে। এবার যেখানে ম্যাক্সিমাম অ্যালোকেশন আছে, এখানে দেখো অ্যালোকেশন আছে 1টা 2টো, এখানে দেখো 1টা 2টো, এখানে দেখো 1টা 2টো, বাট কলামে দেখো এখানে 1টা, এখানে 1টা, এখানে 1টা, এখানে 3টে। যেখানে ম্যাক্সিমাম অ্যালোকেশন আছে সেই ঘরে আমাদের 0 নিতে হবে। এবং এর সাথে আমাদের কি করতে হবে, আমাদের ইউআই প্লাস ভিজে ইকুয়াল টু সিআইজে ফর অ্যালোকেশন সেল
তাহলে আমাদের কী করতে হবে, অ্যালোকেশন সেলে ইউআই প্লাস ভিজে ইকুয়াল টু সিআইজে এটা করতে হবে অ্যালোকেশন সেলে। এই যে এই অ্যালোকেশন সেল, এই অ্যালোকেশন সেলের জন্য আমাদের এই রুলসটা ইউজ করতে হবে। এখানে বলে রাখি যে 19, 30, 50, 10 এগুলোকে বলে হচ্ছে সিআইজে। তো শুরু করা যাক। দেখো এখানে অ্যালোকেশন সেল, এটা হচ্ছে সিআইজে, তাহলে এখানে আমরা ভিজে নিয়েছি 10, তাহলে ইউআই কত নেব, ইউআই নেব 20। তাহলে দেখো 20 যোগ 10 সমান 20। তাহলে এখানে কত নেবো, এখানে নেবো 60। দেখো 60 যোগ 0 সমান সমান 60। এখানে নেবো কত, এখানে নেবো হচ্ছে 10। 10 যোগ 0 সমান সমান 10। এবার এই ঘরে দেখো অ্যালোকেশন নেই, এখানে করার দরকার নেই এখনই। দেখো এই অ্যালোকেশন ঘরে চলে আসো, এখানে আছে 60, তাহলে এখানে কত নেব, এখানে 60 আছে, তাহলে এখানে নেবো আমরা -20। তাহলে 60 যোগ -20 সমান সমান 40। এখানে অ্যালোকেশন নেই, এখানে আমরা এখন করতে পারবো না। এখানে চলে আসি, এখানে অ্যালোকেশন আছে। দেখো এখানে আছে 19, এখানে আছে 10, তাহলে এখানে কত নেব, এখানে নেবো আমরা 9। 9 আর 10 যোগ করলে হয় 19। এবার এই ঘরে চলে আসি, অ্যালোকেশন ঘরে, এখানে আছে 8, এখানে 20 আছে, তাহলে এখানে কত নেব, এখানে নেব -12। তাহলে -12 যোগ 20 সমান সমান 8। তাহলে আমরা এই রুলটা ফলো করলাম, ইউআই প্লাস ভিজে সমান সিআইজে ফর অ্যালোকেশন সেল। এই অ্যালোকেশন সেলগুলোতে আমরা এই রুলটা ফলো করলাম। ফলো করে আমরা কি করলাম, এই মানগুলোকে বের করে নিলাম। তাহলে আরেকবার বলছি, দেখো ম্যাক্সিমাম অ্যালোকেশন যেখানে থাকবে, এখানে ম্যাক্সিমাম অ্যালোকেশন আছে, এখানে নেবো 0। আর ইউআই প্লাস ভিজে সমান সিআইজে। সিআইজে হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে সিআইজে, এই সংখ্যাগুলো সিআইজে। তাহলে এখানে যদি আমরা 0 নিই, তাহলে এখানে 20 নেবো, 20 প্লাস 0 সমান সমান 20। একইভাবে বাকি ঘরগুলো নেব। অ্যালোকেশন সেলের জন্য এই ক্যালকুলেশনটা করতে হবে। এবার চলে আসো নন অ্যালোকেশন সেলে। এই নন অ্যালোকেশন সেলের জন্য আমাদের কি করতে হবে, সিআইজে সমান সমান সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে, এই মানটা বের করতে হবে। এই মানটাকে আমরা নাম দেবো ডেল্টা আইজে। তাহলে নন অ্যালোকেশন সেলে মানে এই সেলগুলোতে আমরা কি করব, এই যে এই সেলগুলোতে ডেল্টা আইজের মানটা বের করবো। এই মানটা কি সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে। তাহলে এই ঘরগুলোতে আমরা বের করব। তাহলে এই ঘরগুলোতে আমরা একটা করে সার্কেল এঁকে নিলাম। এবার দেখো এই ঘরে বের করি, এই ঘরে ডেল্টা আইজের মান কত হবে, 30 সিআইজে মানে 30 মাইনাস ইউআই কত 10, ভিজে কত 20। তাহলে 10 ভিজে হচ্ছে কত -12, তার মানে হচ্ছে 32। তাহলে এই মানটা হচ্ছে 32। এবার এখানে দেখো, এখানে কত হবে 50 বিয়োগ 10, তাহলে এখানে হবে 50 বিয়োগ 10 বিয়োগ 20। দেখো আমরা এই মানগুলো সব বের করে নিচ্ছি, খুব ইজি বের করা, তোমরা বের করতে পারবে। দেখো এই মান যেগুলো বেরোলো, এখানে প্রত্যেকটা মান যদি পজিটিভ হতো, যদি সমস্ত ডেল্টা আইজে যদি সমস্ত মান যদি পজিটিভ বা 0 হতো, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতো, তাহলে 799 এটাই হতো আমাদের অপটিমাল সলিউশন। তাহলে আবার বলছি যে আমাদের ডেল্টা আইজে যেগুলো বেরিয়েছে, ডেল্টা আইজে সমস্ত মান যদি পজিটিভ বা 0 হতো, ডেল্টা আইজে সমস্ত মান যদি পজিটিভ বা 0 হতো, মানে ডেল্টা আইজে যদি গ্রেটার দেন 0 হতো, তাহলে এই 799 এটাই হতো আমাদের অপটিমাল সলিউশন। 799 এটাই হতো আমাদের অপটিমাল কস্ট। আর আর এই আইবিএফএস যেটা লিখেছি এটা হয়ে যেত বেসিক ফিজিবল সলিউশন। এটা ইনিশিয়াল আর থাকতো না, এটাই বেসিক ফিজিবল সলিউশন হয়ে যেত। আর এই ইনিশিয়াল কস্ট এটা হয়ে যেত আমাদের অপটিমাল বা ন্যূনতম খরচা 799, যদি এইটা হতো, যদি ডেল্টা আইজে গ্রেটার দেন 0 হতো। কিন্তু আমাদের এখানে ডেল্টা আইজের একটা মান এসছে <0, সুতরাং এই খরচাটা মিনিমাম খরচা নয়, এর থেকেও কম খরচায় এর থেকেও কম কস্ট আসবে, সেইটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের এখন লুপ করা শিখতে হবে।
তাহলে নিশ্চয়ই বোঝাতে পেরেছি, যদি সবকটা গ্রেটার দেন 0 হতো তাহলে এইটা লিখতাম আমরা অপটিমাল কস্ট। তাহলে অপটিমাল কস্ট আমাদের হয়নি, এই মানটা নেগেটিভ হওয়ার জন্য, এর জন্য আমাদের নেক্সট ক্যালকুলেশন করতে হবে, নেক্সট লুপ ফর্ম করতে হবে। এবার আমরা চলে আসি লুপ তৈরি করার স্টেপে। এই স্টেপে আমরা লুপ ফর্ম করব। কিভাবে করব দেখো, আমরা নেগেটিভ ঘর থেকে শুরু করব। তাহলে এখানে আমাদের কি হয়েছে, ডেল্টা 2 লেস দেন 0, অতএব দ্য সলিউশন ইজ নট অপটিমাল। তাহলে একটা মান নেগেটিভ আসার জন্য সলিউশনটা আমাদের অপটিমাল না। একের বেশি মান, অন্তত একটা নেগেটিভ আসলেই সলিউশন আর অপটিমাল হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইনিশিয়াল যে কস্ট এসেছিলো সেই কস্টের অপটিমাল কস্ট বলা যাবে না, আমাদের তাহলে লুপ করে নেক্সট স্টেপে যেতে হবে। লুপ কীভাবে হবে, নেগেটিভ ঘরে আমরা একটা অ্যালোকেশন নেব, এই ঘরে আমরা একটা অ্যালোকেশন করব প্লাস থিটা। এবার এই ঘর থেকে আমরা এই ঘরে যাব, এই ঘর থেকে আমরা দেখো এই ঘর থেকে আমরা এই ঘরে যেতে পারি। এখানে নিয়ম হচ্ছে যে অ্যালোকেশন ঘরে যেতে হবে। আমরা ইচ্ছা করলে 7-এর ঘরে যেতে পারতাম, কিন্তু 7-এর ঘরে যাওয়ার পরে আমাদের আর কোনো ঘরে যাওয়ার রাস্তা নেই, কারণ অ্যালোকেশনটা এরকম কোনাকুনি যাওয়া যাবে না, যেতে হবে সোজাসুজি। এবার এখান থেকে এই ঘরে যেতে পারি, এখান থেকে আমাদের যেতে হবে এই ঘরে, এখান থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই, কারণ কোনাকুনি আমরা এরকম আসতে পারবো না, বা এরকম কোনাকুনি আসতে পারবো না। তাহলে এখান থেকে এই ঘরে গেলাম, এখান থেকে আমরা এখানে দিয়েছি প্লাস থিটা, তাহলে এই ঘরে দিচ্ছি মাইনাস থিটা। এবার এইখানে আমরা এই ঘরে আসলাম, এখান থেকে আমরা তাহলে এখানে দিয়েছি মাইনাস থিটা, এখানে দিচ্ছি আমরা প্লাস থিটা। এখান থেকে আমরা এই ঘরে আসলাম, এখানে দিচ্ছি আমরা মাইনাস থিটা। এখান থেকে আমরা এই ঘরে গেলাম, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা এইখানে একটা অ্যালোকেশন নিয়েছি প্লাস থিটা, এখান থেকে আমরা এই ঘরে গেছি, এখান থেকে এদিকে যেতে পারছি না, কারণ এদিকে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আসতে পারবো না, তাহলে এখান থেকে আমাদের এই ঘরে আসতে হবে, এখানে আসলাম, এখান থেকে আমাদের এই ঘরে আসতে হবে, এখানে অ্যালোকেশন আছে এখানে আসলাম, এখান থেকে এই ঘরে আসতে হবে। এখানে দিয়েছি প্লাস থিটা, ব্যালেন্স করার জন্য দিয়েছি মাইনাস থিটা, ব্যালেন্স করার জন্য দিয়েছি এখানে প্লাস থিটা, ব্যালেন্স করার জন্য দিয়েছি এখানে মাইনাস থিটা। এবার থিটার মানটা কত নেব, দেখো থিটার মানটা আমাদের এমন মান নিতে হবে যে একটা অ্যালোকেশন 0 হয়ে যায়, তাহলে থিটার মান কত নিলে 0 হবে, থিটার মান নিতে হবে আমাদের থিটা ইকুয়াল টু আমরা নেব 2, আমরা থিটার মান নেব 2, কারণ থিটার মান 2 নিলে দেখো এটা 0 হয়ে যাবে, এটা 10 হবে, এটা হচ্ছে 6 হবে, আর এখানে 2 অ্যালোকেশন আসবে। থিটার মান 2 ছাড়া অন্য কোনো মান নেওয়া যাবে না, কারণ থিটার মান যদি আমরা 2 না নিই তাহলে একটা অ্যালোকেশন 0 হবে না, অ্যালোকেশন একটা বেড়ে যাবে। অ্যালোকেশন এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6টা আছে, 6টা অ্যালোকেশনে রাখতে হবে, তাহলে একটাকে 0 করতে হবে, যেহেতু এখানে একটা এক্সট্রা 2 অ্যালোকেশন আমাদের নিচ্ছি বা এক্সট্রা অ্যালোকেশন নিচ্ছি, তাহলে একটা অ্যালোকেশনকে আমাদের কী করতে হবে, একটা অ্যালোকেশনকে আমাদের 0 করতে হবে, এই জন্য থিটা ইকুয়াল টু 2 নিচ্ছি, নিয়ে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এবার নেক্সট স্টেপে চলে আসো, তাহলে এখানে দেখো 5 আছে, আমরা এখানে 5ই দিচ্ছি, এখানে 2 আছে, এখানে 2 দিতে হবে, কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে আমাদের একটা এক্সট্রা অ্যালোকেশন হবে, কত নিয়েছি থিটার মান 2 নিয়েছি, তাহলে এখানে আমাদের 2 অ্যালোকেশন হবে। এখানে 7 আছে, 7ই থাকছে, কোনো এফেক্ট হচ্ছে না। এখানে -2 নেওয়ার জন্য এটা 0 হয়ে যাচ্ছে, 0 হওয়ার জন্য এটা তুলে দিচ্ছি। এখানে +2 নেওয়ার জন্য এটা হয়ে যাচ্ছে 12। এখানে এখানে -2 নেওয়ার জন্য এটা হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে এই হলো আমাদের নতুন ছক। এবার এই ছকের উপরে আমাদের কি করতে হবে, আবার করতে হবে অপটিমালিটি টেস্ট। সমস্ত ডেল্টা আইজে যদি 0 আসে, সমস্ত ডেল্টা আইজে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসে, তাহলে এখান থেকে আমরা পাবো মিনিমাম
বা অপটিমাল কস্ট। তাহলে এবার আমাদের আবার এর উপরে কী করতে হবে, ইউআই ভিজে আগের স্টেপে যেমন করেছিলাম ইউআই ভিজে বের করে অপটিমাল টেস্ট করতে হবে। তাহলে আমরা অপটিমাল টেস্ট করা শুরু করি। নেক্সট স্টেপে দেখো আমরা আবার অপটিমালিটি টেস্ট শুরু করি। দেখো নেক্সট স্টেপে এখন এখানেও দুটো আছে, এখানেও দুটো, এখানেও দুটো, এই বড় বড় সব সেম, এখানে একটা, এখানে দুটো, তাহলে ম্যাক্সিমাম অ্যালোকেশন দেখছি দুটো আছে, তাহলে যে কোনো একটা জায়গায় আমরা জিরো ধরে নিই। এখানে জিরো ধরতে পারি, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, শুধু এটাই আর এটাই পারবো না, কারণ এখান এই বরাবর একটা অ্যালোকেশন, এই বরাবর একটা অ্যালোকেশন, তাহলে আমরা এখানে জিরো ধরলাম। এবার আমরা এই রুলসটি ইউজ করি, ইউআই প্লাস ভিজে সমান সমান সিআইজে। তাহলে দেখো এখানে জিরো নিয়েছি, অ্যালোকেশন ঘর 10 আছে, এখানে নেবো কত 10। এবার এটা অ্যালোকেশন ঘর, এখানে 20 আছে, এখানে 10 আছে, এখানে কত নেবো 10, 10 আর 10 20। এবার চলে আসো এই ঘরে, এখানে 19 আছে, এখানে জিরো আছে, তাহলে এখানে কত নেব, এখানে নেব 19। জিরো আর 19 আর জিরো যোগ করলে কত হয় 19। এবার চলে আসো আসো এই ঘরটা, এখানে 8 আছে, এখানে কত আছে 10, তাহলে এখানে কত নেব, এখানে নেব -2। দেখো -2 আর 10 যোগ করলে হচ্ছে 8। এবার এই ঘরটায় চলে আসে, এখানে 30 আছে, এখানে নিয়েছি -2, তাহলে এখানে কত নেব, এখানে নেব 32। 32 আর -2 যোগ করলে হবে 30। এখানে 40 আছে, তাহলে কত নেব, এখানে 30, 32 আছে, তাহলে এখানে নিতে হবে 8। 8 আর 32 যোগ করলে কত হবে 40। তাহলে আমাদের ইউআইগুলো বেরিয়ে গেছে, ভিজেগুলো বেরিয়ে গেছে। এবার এই নন অ্যালোকেশন ঘরের জন্য কি বার করতে হবে, নন অ্যালোকেশন ঘরের জন্য ডেল্টা আইজে বার করব। ডেল্টা আইজে সমান সমান সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে। অনেকে এই মানটাকে উল্টে লেখে, এটাকে প্রথমে লেখে, এটাকে পরে লেখে। এখানেও কন্ডিশনগুলো আমাদের উল্টে যাবে, আমরা যেখানে প্লাস নিচ্ছি উল্টালে মাইনাস নিতে হবে। তাহলে এই মানগুলো নিয়ে ফেলি। তাহলে দেখো আমরা বিয়োগ করলাম, দেখো 30 -0 -2 করলে হচ্ছে কি 32। একইভাবে এই মানগুলো সব বের করলাম, আগেই শিখেছো এই ফর্মুলায় ফেলে আমরা কি করেছি, এই মানগুলো সব বার করেছি, এই ফর্মুলায় ফেলে। তো দেখো এখানে প্রত্যেকটা মানই পজিটিভ এসছে, তাহলে প্রত্যেকটা মান পজিটিভ এসছে, তার মানে হচ্ছে আমাদের এখন এই যে সলিউশনটা, এই সলিউশনটা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন। তাহলে আমরা এইভাবে লিখি যে অল ডেল্টা আই জে গ্রেটার দেন ইকুয়াল টু 0, অতএব দা, এর আগের বার লিখেছিলাম আমরা ইনিশিয়াল, এখন লিখব অতএব দা ইউনিক, এবং এই যে সলিউশনটা, এই সলিউশনটা ইউনিকও হবে, অতএব দ্য ইউনিক অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন ইজ, দেখো এটা কি পজিশন, x 1 1 equal to 5, x এটার পজিশন হচ্ছে 1 4 equal to 2, এটার পজিশন দেখো x 2 2 equal to 2, x 2 3 equal to 7, x 3 2 equal to 6, x 3 4 equal to 12। তাহলে আমরা অপটিমাল বেসিক ফিজিবল সলিউশনটা পেয়ে গেলাম। এবার অপটিমাল কস্ট বার করব। অপটিমাল কস্ট কীভাবে বার করবো, এটা গুণ এটা যোগ এটা গুণ এটা, তাহলে অপটিমাল কস্টটা আমরা বার করব। দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন করে আমাদের অপটিমাল এসছে 743 ইউনিট, আর আমাদের ইনিশিয়াল এসছিল, নিশ্চয়ই তোমার মনে আছে, ইনিশিয়াল কস্ট এসছিল 779 ইউনিট। তাহলে এর থেকেও কমে হলো, দেখো এর থেকেও কমে হলো, এর থেকেও কম খরচায় আমরা ট্রান্সপোর্টেশন করতে পারছি।
তাহলে এটাই হচ্ছে আমাদের অপটিমাল বা মিনিমাম কস্ট 743 ইউনিট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রবলেম সলিউশন কমপ্লিট হলো। তাহলে এই প্রবলেমটাকে আরও 4টে মেথডে সলভ করা যায়। সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার, রো মিনিমাম, ম্যাট্রিক্স মিনিমা আর ভ্যাম। তো খেয়াল রাখতে হবে যে এই ভ্যাম মেথডে করলেই আমাদের, এই যে মেথডটা করলাম এই মেথডে আমাদের লুপ সব থেকে, যদি তুমি নর্থ ওয়েস্ট কর্নার বা অন্য মেথডে করো তাহলে তোমার হয়তো প্রথম স্টেপটা সোজা হবে, কিন্তু এই অপটিমালিটি টেস্ট এটা অনেক কঠিন হবে, হয়তো অনেক বেশি লুপ তোমার করতে হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই।